নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপের জন্য আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, একটা গাজরের ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, একটা বিট ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে সব উপকরণ ভালো করে গ্রেট করে নেব। গাজর, বিট, আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ, একটা এলাচ, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে। এবার লো টু মিডিয়াম আঁচে সব মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে। ভাজা মশলা গুঁড়ো করার জন্য নিয়েছি একটা মিক্সারের জার। এবার সব ভাজা মশলাগুলো ঢেলে দিলাম। ভাজা মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। পুর বানানোর জন্য গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা কুচি। আদা কাঁচা লঙ্কা একটু কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করা বিট আর গ্রেট করা গাজর একসাথে দেওয়ার পর আবারও একটু ভালো করে কষিয়ে নেব। একটু গাজর বিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 মুঠো কড়াইশুঁটি, স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দেবো গ্রেট করা সেদ্ধ আলু, কিছুটা ভাজা চীনা বাদাম দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কড়া থেকে ছেড়েও এসেছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সব শেষে আবারও হাফ চামচের একটু কম ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরটা এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এবার চপগুলো শেপ দিয়ে নেব। এইরকমভাবে আমি সব চপগুলো বানিয়ে নেব। সব চপগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আর অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা চপ কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ঘুরিয়ে নেব। আমি ডবল কোট করব। আরও একবার দিয়ে দেব। দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। এইভাবে আমি সব চপগুলো রেডি করে নেব। সব চপগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে।
আগে থেকে কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে চপ ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই ভেজিটেবিল চপগুলো রেডি হয়ে যাবে। এই সময় আঁচটা রেখেছি মিডিয়ামে। এই ভেজিটেবিল চপগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বাকি চপগুলো একই রকম করে ভেজে নেব। এই চপগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।